তন্ময়, নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি এবং ঘণ্টাখানেক পরেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হবে আনুষ্ঠানিকতা এবং প্রস্তুত মঞ্চ। এবং এরই মধ্যে সারা দেশ থেকে আমরা দেখেছি যে নেতাকর্মী যারা রয়েছেন নতুন দলের তারা কিন্তু আসতে শুরু করেছেন। বলা চলে যে মানিক মিয়া এভিনিউর যেই রাস্তাটি রয়েছে সংসদ ভবনের ঠিক পাশে, সেটি উৎসবের একটি আমেজ বিরাজ করছে। এবং আমরা আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ এবং সহকর্মী শাহাদাত অভ্র রয়েছে সেখানে, আমরা তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে পুরো মানিক মিয়া এভিনিউ ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু হচ্ছে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। আর পুরো জায়গাটি কিন্তু আমি সকাল থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম, সবার সাথে কথা বলছিলাম। একটি সুন্দর পরিবেশের কিন্তু তৈরি হয়েছে। একই সাথে বলা চলে যে এই যে পুরো জায়গাটি কিন্তু হচ্ছে সকাল থেকেই কিন্তু হচ্ছে মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে সবকিছু কিন্তু করা হয়েছে। আর এই মুহূর্তে সম্পূর্ণভাবে প্রস্তুত। আর মাত্র 1 ঘন্টা পরেই কিন্তু হচ্ছে নতুন একটি দল আত্মপ্রকাশ করতে চলেছে। আমাদের সাথে সহকর্মী জাওয়াদ মাহমুদ আছে, তার কাছে একটু জানতে চাই যে এই যে নতুন একটি দল, মানুষের তো অনেক চাওয়া পাওয়া আছে, অনেক আকাঙ্ক্ষা। এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে চাওয়া পাওয়া, সেটি কি আদতে পূরণ করতে পারবে কিনা? দেখুন, আপনি যেটি বলছিলেন যে চাওয়া পাওয়াটা আসলে মানুষের আকাঙ্ক্ষা, সেটি পূরণ করতে পারবে কিনা, এটি একটু অভূতপূর্ব ঘটনা। যেমন 24-এর গণ অভ্যুত্থান বলা হচ্ছে যে স্বাধীনতার পরবর্তী সময়ে সবচেয়ে বড় একটি মুক্তির লড়াই এটিকে আখ্যায়িত করা হচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দলই কিন্তু গঠিত হয়েছে বিভিন্ন সময়ে, এবং এমনকি এই 5 তারিখের 5 আগস্টের পরেও কিন্তু তৈরি হয়েছে নতুন দল অনেকগুলো। কিন্তু এটি এমন একটি ঘটনা যেখানে যার নেতৃত্বে আছে এবং পুরো নেতৃত্বে তরুণরা, এবং এই তরুণরাই কিন্তু 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এখন সেটির পরে কিন্তু বাংলাদেশে বলা হচ্ছে যে একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বা তারা এই তরুণরা তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। যে আমরা দেখেছি যে স্বাধীনতার পরেও মানুষের যেই রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যেই মুক্তির কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আসলে কাঙ্ক্ষিতভাবে কখনোই পায়নি। তরুণরা সেটিই বলছেন যে তারা আসলে পিছনে যতই জঞ্জাল আছে সেগুলোকে সরিয়ে তারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ এখান থেকে করতে চান। এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে যে নতুন দলটি আপনি বলছিলেন সেটি আসছে। এবং আমরা দেখছি যে গণমাধ্যম কর্মী হিসেবে যদি আমাদের কথা বলে, আমরা তো বিভিন্ন পর্যায়ে এখানে কাজ করেছি সংবাদ সংগ্রহের জায়গা থেকে, মানুষের মধ্যে সত্যিকার অর্থে একটি প্রত্যাশা আছে যে এই তরুণরা যেহেতু গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এরকম একটি ঘটনা ঘটিয়েছে, তারা আসলে আগামী দিনের রাজনীতিতে তারা ভালো কিছু করবে এমনটি মানুষ প্রত্যাশা করছেন। কিন্তু একই সাথে কিন্তু সমালোচনাও আছে। যেমন আমরা দেখেছি যে যখন এই দলটি আর 1 ঘণ্টাখানেক পরেই তারা আত্মপ্রকাশ করবে, তখন কিন্তু তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছিল, সেটিও গণমাধ্যমে এসেছে বা আমরাও সেটা খুব কাছ থেকে দেখেছি। সেই জায়গাটা নিয়ে তারা যদিও বলছেন যে এটি একটি গণতান্ত্রিক চর্চা বা দলের যে অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক চর্চা আছে সেটির অংশ হিসেবে দেখছেন। এই বিতর্কগুলো আছে। আমি সামগ্রিকভাবে তারা বলছেন যে তারা আসলে খুব সফল হবে এমনটি তারা বলছেন আর কি, বা মানুষ সেটি মনে করছে। আমাদের দিক থেকে যেটি মনে হয় বা আমরা যা কথা বলেছি। যাওয়াদ, আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে এই যে এই দলের ভিতরে এরা তো আসলে বৈষম্য বিরোধিতা করেছে, সেই জায়গা থেকে কি তারা আদতে বৈষম্য বিরুদ্ধের যেই জায়গা থেকে সে জায়গা থেকে সরে এসে কি তারা তাদের দলের নেতৃত্ব বাছাই করতে পেরেছে কিনা, সেখানে কি কোনো বৈষম্য হয়েছে কি মনে হয় আপনার সাংবাদিক হিসেবে? দেখুন, কিছুক্ষণ আগেই আমি যেটি বলছিলাম যে এই সমালোচনাটা কিন্তু তাদের মধ্যে রয়েছে, কিন্তু সেই সমালোচনার ঊর্ধ্বে উঠে তারা বলছেন যে তারা একটি বৈষম্যহীন সমাজ গড়বেন। এবং এই নেতৃত্ব নিয়ে যেই কথাটা উঠেছে, তারা বলছে যে পলিটিক্যাল আদারাইজেশন, অর্থাৎ বাংলাদেশে কিন্তু নানাবিধ ধারা রয়েছে, ইসলামিক ধারা রয়েছে, ডান ধারা রয়েছে, বাম ধারা রয়েছে, সেন্ট্রিস্ট ধারা রয়েছে। তারা বলছেন যে এই সবগুলোকে ধারার তারা বিলোপ করতে চান। তারা না মধ্য, না ডান, না বাম, তারা বলছেন যে যারা বাংলাদেশপন্থী, এবং তারা এটিও বলছেন যে আমাদেরকে নানান সময় বলা হয় যে বাংলাদেশি বা বাঙালি। তারা বলছেন সব কিছুর বিকল্পে উঠে বা সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে যারা কথা বলবে বা বাংলাদেশ কেন্দ্রিক বা যারা জাতীয় স্বার্থটি বুঝবে, সেই সব স্বার্থ সংশ্লিষ্ট তারা কাজ করবেন। তো সেই জায়গা থেকে আসলে মূলত তারা যে এই যে বলছেন যে তাদের নেতৃত্ব নিয়ে বা তারা আসলে বৈষম্যের ঊর্ধ্বে উঠে গিয়ে কাজ করতে পারবেন কিনা, সেটি তারা বলছেন পারবেন। কিন্তু সেটি নিয়ে একটি সাধারণ মানুষের মধ্যে সাধারণ জিজ্ঞাসা আসছেই যে তারা আসলে আদৌ পারবেন কিনা। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে যেহেতু তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের কারণেই বাংলাদেশের দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তাদের মাধ্যমে দূরীভূত হয়েছে, এবং সাধারণ মানুষ এটি মনে করছেন যে তারা আসলে এটি পারবেন।
এবং মনে হচ্ছে তাদের কাছে আসলে একটা আশার আলো সেটি দেখা দিচ্ছে এবং এটা ভবিষ্যতে বলতে পারবেন তাদের যে দৃঢ় নেতৃত্ব সেটি যদি তারা ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে হয়তো ভবিষ্যৎ বলে দিতে পারবে তারা আসলে কতটুকু বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে অথবা অভ্যন্তরীণ তারা কতটুকু কাজ করতে পারবে। জাওয়াদা, আমি আপনার কাছে আরো একটু জানতে চাইবো যে এই যে মাত্রই আপনি আসলেন তো নিরাপত্তা কেমন দেখছেন? আমি সকাল থেকেই নিরাপত্তার ব্যাপারটিও বলছিলাম এবং তাদের সাথেও আমি কথা বলেছি, আপনি কেমনটা দেখলেন? দেখুন, নিরাপত্তা ব্যবস্থা এখানে বেশ জোরদার করা হয়েছে। তাদের যে আজকের যে অনুষ্ঠান কর্মসূচি সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে গতকালকে কিন্তু তারা ডিএমপির কাছ থেকে অনুমোদন নিয়েছে এবং গতকাল থেকে কিন্তু এই এলাকাটি তারা একটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয়, এখানে যেহেতু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আসবেন, বিভিন্ন কূটনৈতিকরা আসবেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আসবেন, সেক্ষেত্রে যারা আয়োজক কমিটি আছে এবং আয়োজক কমিটির সাথে আমি কথা বলেছি তারা বলছেন যে এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা যেটি এই যে মানিক মিয়া এভিনিউর সংসদ ভবনের যে বাম পাশে যে লেনটি অর্থাৎ উত্তর পাশে যে লেনটি সেটি কিন্তু পুরোপুরি বন্ধ করা দেওয়া হয়েছে এবং দক্ষিণ পাশের যে লেনটি সেটি কিন্তু চালু আছে। তো জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা আরেকটি বিষয় যেটি গতকালকে তারা বলেছেন যে তাদেরকে ডিএমপি থেকে গতকাল দুপুর 12টা থেকেও তাদেরকে অনুমোদন দেওয়া ছিল যে তারা আসলে এই মঞ্চ তৈরি কাজটি করতে পারবেন, কিন্তু যেহেতু সামনে রমজান মাস এবং বৃহস্পতিবার অফিস ছুটির সময় সেটিকে বিবেচনা করে কিন্তু গতকালকে তারা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার কথা মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করেই তারা কিন্তু রাত্রে আমরা দেখেছি 10টার পরে এই মঞ্চ তৈরির কাজ শুরু করেছে। এবং আমরা যখন এসেছি এখানে আমরা দেখেছি এখন পর্যন্ত যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে বা এটির কোনো প্রভাব যে যানজটে অথবা রাস্তায় পড়েছে সেটি মানে আমি এখন পর্যন্ত দেখিনি এবং সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো। ছোট্ট করে জানতে চাই যে আসলে এই যে গতকালকে তো তারা গিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে এবং শুধুমাত্র 14 দল ছাড়া বাকি সকল ধরনের রাজনৈতিক যে দল আছে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো আপনার কাছে কি মনে হয় যে তাদের কতটা প্রত্যাশা পূরণ হবে? তারা কি আদতে আসবে কিনা, তাদের আমন্ত্রণ গ্রহণ করবে কিনা? দেখুন, আমরা গতকাল দেখেছি যে তারা বলেছেন বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত এবং অন্যান্য যেই কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমরা গতকাল দেখেছি যে হান্নান মাসুদ আর কি এই যে যেদিন নতুন দলেও দায়িত্ব আছেন তিনি এই যে সংসদ ভবনে এলইডি বিএনপির এলইডি হলে যে এই সংসদ ভবনেই বিএনপির প্রোগ্রাম ছিল বর্ধিত সভা, সেখানে এসে দাওয়াত দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এই বর্ধিত সভায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নতুন দলকে স্বাগত জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য দল বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। সকল রাজনৈতিক দলগুলো থেকেই কিন্তু এই নতুন রাজনৈতিক দল সেটি স্বাগত জানানো হয়েছে। এখন তারা কোন পর্যায়ে নেতারা আসবেন সেটি হয়তো আসলেই আমরা সেটি দেখতে পাবো। ধন্যবাদ জাওয়াদ, আপনার সাথে ছিলাম। আর এই যে এই পুরো জায়গাটি কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে কিন্তু হচ্ছে ঘিরে ফেলা হয়েছে। একই সাথে বলা চলে যে যারা এখানে আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে পুরো আয়োজনটি কিন্তু হচ্ছে তাদের যেমন চাওয়া, নতুন বাংলাদেশ যেমন চাওয়া সেইভাবেই হবে। আর এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র এবং একই সঙ্গে আমাদের সঙ্গে জাওয়াদ মাহমুদও যুক্ত হয়েছিলেন। তাদের কাছ থেকে আমরা যেটি জানছিলাম যে কিছুক্ষণের মধ্যেই যে আত্মপ্রকাশ হতে চলেছে নতুন রাজনৈতিক দলের এবং অভিষেক অনুষ্ঠানের জন্য যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তারা বলছিলেন যে এরই মধ্যে নিরাপত্তার চাদরে পুরো এলাকাটি ঘিরেও ফেলা হয়েছে এবং একই সঙ্গে বলতে চাই যে শীর্ষ নেতৃবৃন্দ আমরা দেখতেই পাচ্ছি যে শীর্ষ নেতৃবৃন্দের নাম সামনে এসেছে এবং তাদের নেতৃত্বে এই যে নতুন রাজনৈতিক দল সেটি গঠন করা হবে এবং যারা আসলে এই শীর্ষ নেতৃবৃন্দের বাইরেও কারা এই দলে স্থান পেয়েছেন বা কারা পাবেন সেটির জন্য আমাদের মনে হয় আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এরপরে আমরা পুরো রাজনৈতিক যে নতুন যে রাজনৈতিক দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সকলের নাম হয়তো আমরা জেনে যাব। তন্ময়, এই যে দলের যে শীর্ষ বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলছেন যে ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় জাতীয় নাগরিক পার্টি এবং বলছেন জনগণের সমর্থন নিয়েই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে তারা কাজ করবেন।